আসসালামু আলাইকুম। আমি আমিনুস সালাম আকিব, পড়ালেখা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো এসএসসি 25 ব্যাচ ইতিমধ্যেই তোমাদের সবগুলা পরীক্ষা শেষ হয়ে গেছে। তো এখন মাথার মধ্যে একটা চিন্তাই ঘুরপাক খাচ্ছে যে কিসের প্রিপারেশন নেওয়া উচিত, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং না ভার্সিটি। যেহেতু আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের সকলেই, তো প্রথমেই চলে আসে আমাদের মেডিকেল না ইঞ্জিনিয়ারিং। তো এই প্রিপারেশনটা নেওয়ার আগে তোমার জানতে হবে তোমার জিপিএ যোগ্যতা কত, এবং মেডিকেল পড়লে তোমার কোন বিষয়গুলোর উপর জোর দিতে হবে, ইঞ্জিনিয়ারিং পড়লে তোমার কোন বিষয়গুলোর উপর জোর দিতে হবে। তো আজকে এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। প্রথমে চলে আসে আমরা মেডিকেল। আমাদের বাপ মার প্রথম স্বপ্নই থাকে যে ছেলে মেয়ে হোক মেডিকেল পড়াবো। তো প্রথমেই তোমার জানতে হবে জিপিএ যোগ্যতাটা। ইতিমধ্যে তোমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে। এসএসসি আর এইচএসসি এর জিপিএ মিলায়া জিপিএ 9 হলেই তুমি পরীক্ষায় বসতে পারবা, আবেদন করতে পারবা। এসএসসি তো হয়েই গেছে, আর এইচএসসি তো পরীক্ষা দিয়েই ফেলছো। তো সবারই একটা ধারণা আছে যে কত জিপিএ আসতে পারে। জিপিএ মোটামুটি 9.00 হলেই তুমি কি করতে পারবা, আবেদন করতে পারবা। তবে এসএসসির যে জিপিএ, এই জিপিএ এর সাথে তোমার 20 গুণ করে মোট 100 মার্ক কাউন্ট করা হবে। আবার এইচএসসির যে জিপিএটা আছে, এই জিপিএ এর সাথে তোমার 20 গুণ করে 100 মার্ক, টোটাল জিপিএ থেকে নেওয়া হবে 200 মার্ক। আর 100 মার্ক হবে তোমার এমসিকিউ। মোট 300 মার্কের পরীক্ষা। বুঝতে পারছো? এখন তোমার এসএসসির জিপিএ হচ্ছে তোমার 4.50। মনে করো তুমি এসএসসি তে জিপিএ 5 পাইছো, না পাইছো 4.50। তো এটার সাথে যদি আমরা গুণ করি তাহলে তোমার আসতেছে 90 মার্ক। বুঝছো? 90 মার্ক আসতেছে, মানে 10 মার্ক কম নিয়ে তুমি কি করতে চাইতেছো, পরীক্ষার হলে বসতে চাইতেছো। এবছর আমার সাথে আমার এক ফ্রেন্ড পরীক্ষা দিছে। তোমাদের এবার মেডিকেলে কাট মার্ক ছিল 74, সে পাইছে তোমার 72.5, মানে মাত্র 1.5 মার্ক কম পাইছে। ঠিক আছে, মাত্র 1.5 মার্ক কম পাইছে, তার মেডিকেলে চান্স হয় নাই। সিরিয়াল পিছু ছিল মোটামুটি 1,500। তো সেই জায়গায় তোমরা যাদের এরকম 4.5 এরকম কম জিপি আছে, তারা মেডিকেল প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে বুঝে প্রিপারেশন নিবা, কারণ অন্যদের থেকে তুমি 10 মার্ক 15 মার্ক এরকম কম মার্ক নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছ। ওকে। আর এই মেডিকেলের মধ্যে যে প্রশ্নগুলো হবে, তোমার মেইনলি হবে বায়োলজি, তারপর হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, আর হচ্ছে ইংলিশ, জিকে। জিকে সাধারণ জ্ঞান, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, আর হচ্ছে জিকে। এখানে ম্যাথ নাই। আর বায়োলজিতে এখানে সবচেয়ে বেশি আসে, 100 মার্কের মধ্যে 30 মার্কই আসে কি কিসে থেকে, এই বায়োলজি থেকে। তো বায়োলজি যারা মুখস্থ করতে পারে না, তারা জাস্ট হুদাই মেডিকেলের দিকে চলে গেলে চলবে না। ঠিক আছে, তারপরে আমরা চলে আসি ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে। তো ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এসএসসি এইচএসসি দুটোটার মধ্যে তোমার এ প্লাস লাগবে, এ প্লাসের কোনো বিকল্প নাই। প্রথম টার্গেটই থাকে বুয়েট। তো প্রথম টার্গেটই থাকে বুয়েট, তারপরে রুয়েট, কুয়েট, চুয়েট এগুলো তো আছে। তো ওদের একটা রিকোয়ারমেন্ট থাকে যে ওরা শুধু জিপিএ 5 হলেই হয় না, প্রত্যেক বছর 10,000, 15,000, রুয়েটে যেমন 20,000, 25,000 এরকম নির্দিষ্ট কিছু সংখ্যক স্টুডেন্টের পরীক্ষা দিতে দেয়। ওই ক্ষেত্রে ওদের কিছু রিকোয়ারমেন্ট আছে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। এই তিনটাতে তোমার মোটামুটি তুমি ধরো 95 এরকম, 95, 90 থেকে তোমার 95 এরকম আশেপাশে মার্ক লাগে। ঠিক আছে, যদি পরীক্ষাটা একটু সহজ হয় তাহলে এই মার্কটা একটু বেশি লাগে। ঠিক আছে, 95 এরকম। আর যদি পরীক্ষা সহজ হয় তাহলে 90, পরীক্ষাটা কঠিন হয় তাহলে 90 কাছাকাছি এরকম মার্ক লাগে। শুধু জিপিএ হলেই হয় না। ঠিক আছে, তো এই 90 থেকে 95 মার্ক এরকম যদি তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে তোমার মনে হয় যে থাকবে, তাহলে তোমার প্রিপারেশন নেওয়া উচিত। এরকম অনেক বন্ধু বান্ধব দেখছি যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছে, ইন্টার ফার্স্ট ইয়ার থেকে ওরা কোডিং করে। ঠিক আছে, যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবে, বাট শুধু এক জায়গার মধ্যে পরীক্ষা দিতে পারছে, আর কোনো জায়গার মধ্যে পরীক্ষা দিতে পারে না। ইঞ্জিনিয়ারিং যে 5টা ইউনিভার্সিটি আছে, পাবলিক ইউনিভার্সিটি, সব জায়গায় পরীক্ষা দিতে পারে না। এই এই মার্কটা ফিল আপ করার না করার কারণে, কারণ ওদের নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে। তো এই জিনিসটা তোমার বুঝতে হবে। আর ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যেই জায়গা থেকে প্রশ্নটা হয়ে থাকে, তোমার ম্যাথ, ম্যাথ থেকে, ফিজিক্স থেকে, আর হচ্ছে কেমিস্ট্রি থেকে, আর ইংলিশ থেকেও কিছু কোশ্চেন আসে। ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, আর হচ্ছে ইংলিশ। এই 4টা জায়গা থেকে কোশ্চেন আছে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, আর হচ্ছে ইংলিশ। তো এখান থেকে এখানে ইঞ্জিনিয়ারিং এ কিন্তু মোটামুটি ডিপ লেভেল থেকে ম্যাথ গুলা হয়ে থাকে। তো ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, তাহলেই তোমার কি ইঞ্জিনিয়ারিং এর দিকে যাওয়াটা সার্থক হবে। শুধু ওই যে হাইপ, ইঞ্জিনিয়ারিং, ডাক্তার, ওই হাইপের দিকে চিন্তা করলে তোমার হবে না। তোমার বুঝতে হবে যে তোমার লেভেলটা কোন পর্যায়ে আছে, পরীক্ষা হয়ে গেছে। ঠিক আছে, এন্ড তুমি নিজের আগে যাচাই করতে হবে, যে কোনো কিছু করার আগে নিজের যাচাই করতে হবে। তো তারপরে আমরা দেখি না যে ভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং যাদের জিপিএ যোগ্যতা মনে হয় কম আছে, তারা ভার্সিটির দিকে প্রথম দিক থেকেই চিন্তা করবা, দেখবা যে ভালো একটা ভার্সিটিতে চলে আসছে। তো ভার্সিটি প্রিপারেশনের ক্ষেত্রে আমরা প্রথম যে ভার্সিটিটা, ঢাকা ইউনিভার্সিটি।
ঢাকা ইউনিভার্সিটি, ঠিক আছে, বাংলাদেশের সেরা প্রতিষ্ঠান ঢাকা ইউনিভার্সিটি। তো ঢাকা ইউনিভার্সিটির জিপিএ যোগ্যতা হচ্ছে তোমার এসএসসি আর এইচএসসি মিলে জিপিএ 8.00 হলেই চলবে। তো সায়েন্সের স্টুডেন্টরা মোটামুটি এই জিপিএটা থাকে। তুমি ধরো এসএসসি তে 3.50 পাইলা, আরেকটার মধ্যে 4.50 পাইয়া, মানে দুইটা মিলে 8.00 হলেই কি তুমি ভার্সিটি, যে কোনো ভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা। এটা হচ্ছে মেইনলি ঢাকা ইউনিভার্সিটি, ঠিক আছে। প্রথম থেকে যদি তুমি মেডিকেল ইঞ্জিনিয়ারিং এর তোমার যোগ্যতা নাই, বাট তুমি যদি প্রথম থেকে টার্গেট করে পড়ো ঢাকা ইউনিভার্সিটি, তাহলে তুমি ঢাকা ইউনিভার্সিটি ক্র্যাক করতে পারো, ঠিক আছে। তারপরে আসি আমরা যে প্রশ্ন প্যাটার্ন, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্নটা কিরকম হয়ে থাকে। ঢাকা ইউনিভার্সিটি তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, 4টা সাবজেক্ট থেকেই প্রশ্ন হয়ে থাকে, ঠিক আছে। ফিজিক্স থেকে হচ্ছে তোমার 15টা, কেমিস্ট্রি থেকে 15টা, ম্যাথ থেকে 15টা, বায়োলজি থেকে 15টা, মোট 60টা এমসিকিউ হয়ে থাকে, ঠিক আছে, এমসিকিউ। আর এখানে একটা রিটেন পার্ট আছে, ঢাকা ইউনিভার্সিটিতে রিটেন পার্ট আছে, এমসিকিউ আর হচ্ছে তোমার রিটেন। রিটেন পার্ট, রিটেন হচ্ছে তোমার 10 মার্ক করে, প্রত্যেক সাবজেক্ট থেকে 10 মার্ক করে, মোট 100 মার্ক। 15 মার্ক করে প্রত্যেক সাবজেক্ট থেকে হচ্ছে এমসিকিউ, আর 10 মার্ক করে হচ্ছে তোমার রিটেন। তো এই 100 মার্কের পরীক্ষা হয়, আর 20 মার্ক হচ্ছে তোমার জিপিএ থেকে নেওয়া হয়। আমাদের যে জিপিএ 5 আছে, এই 5 এর সাথে তোমার এই 5 থেকে জিপিএ 5, আর হচ্ছে কি এসএসসির জিপিএ 5, মোট 10। 10 থেকে এর সাথে 2 গুণ করে মোট 20। তো 120 মার্কের উপর আমাদের কি করা হয়, রেজাল্টটা পাবলিশ করা হয়। এখন অনেকেই দেখবা কি করবে, মেডিকেল ইঞ্জিনিয়ারিং এর দিকে ঝুঁকে যাবে, ভার্সিটির দিকে ইয়ে না করে, ঠিক আছে। বাট তুমি যদি প্রথম থেকে শুধু ভার্সিটি, তুমি বুঝতে পারতেছো যে তোমার জিপিএ যোগ্যতা কম আছে, তুমি মেডিকেলে তেমন ভালো করতে পারবে না, ইঞ্জিনিয়ারিং এ তোমার হবে না। তুমি প্রথম থেকে যদি টার্গেট করে ভার্সিটি পড়ো, তাহলে তাহলে তোমার দেখা গেছে ঢাকা ইউনিভার্সিটি তুমি ইজিলি ক্র্যাক করতে পারবা। আর ওই যে মেডিকেলের দিকে গিয়ে তুমি এক্সট্রা করে ইংলিশ পড়লা, জিকে পড়লা, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং এ গিয়ে তুমি ইংলিশ পড়লা, ওই যে সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে তোমার ভার্সিটির দিকে। আর এই প্রশ্ন প্যাটার্নটা কিন্তু আলাদা। তো প্রথম থেকে ভার্সিটির এই ইউনিটের প্রিপারেশন নাও, যে কোনো একটা ভালো একটা ভার্সিটি ক্র্যাক করতে পারো। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। প্রতিনিয়তই আমরা এডুকেশন রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। আসসালামু আলাইকুম।